আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা নাউন এবং ডিটারমিনার শিখব। এটি ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। এই টপিক থেকে অনেক সময় কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে। তবে ভিডিও শুরুতে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন আমরা শুরু করে দিই নাউন এবং ডিটারমিনের যে আলোচনা। নাউন এবং ডিটারমিনার নিয়ে আলাদা আলাদা কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, যারা সেগুলো দেখেননি সেগুলো দেখে আসবেন। তারপর সংক্ষেপে আলোচনা করছি। নাউন হচ্ছে নাম। নাউন মানে কি, কোনো কিছুর নাম বোঝাবে। আর ডিটারমিনার হচ্ছে নির্দেশক, কোনো কিছু কী করবে, নির্দেশ করবে। যেমন দা হতে পারে, এ অ্যান দ্বারা হতে পারে, দিস, দ্যাট, মাই, মাইন, ইউর, 1 2 3 এগুলো দ্বারাও নির্দেশ করতে পারে। মানে এক কথায় নির্দেশক ডিটারমিনার অর্থ। তো নাউন ও ডিটারমিনারের তাহলে সম্পর্কটা কি? ডিটারমিনার নাউনকে মডিফাই করে। কি করে? ডিটারমিনার নাউনকে মডিফাই করে। আরও যদি স্পষ্ট করে বলি, ডিটারমিনার নাউনের আগে বসে। আপনারা যারা ডিটারমিনার ক্লাস করেছেন তারা অনেকেই কিন্তু জেনে থাকবেন। এরপরও যদি আমরা এক্সাম্পল দেখি, যেমন দ্য বয়, সাম ওয়াটার, দ্য পেন। এখানে বয় বালক, ওয়াটার পানি, পেন কলম, এগুলো কি নাম না? নাম, এগুলো নাউন। আর উপরে যেগুলো দেখতে পাচ্ছেন যে এটা সামনে বয়ের আগে, ওয়াটারের আগে বা পেনের আগে, দা, সাম, মাই, এগুলো কি? এগুলো হচ্ছে ডিটারমিনার, মানে নির্দেশক। কি বোঝাচ্ছে? বালকটিকে বোঝাচ্ছে। ওয়াটার, কেমন ওয়াটার? সাম ওয়াটার, কিছু পানি। অর্থাৎ ওয়াটারকে নির্দেশ করছে কি দিয়ে? সাম দিয়ে। পেন, কলম, কলমটা ঠিক কেমন? কার? মাই, আমার। এই মাইটা কিন্তু কি ডিটারমিনার। আশা করি বুঝতে পেরেছেন নাউন এবং ডিটারমিনারের মধ্যে যে সম্পর্ক সেইটা। এরপর যদি আমরা দেখি শর্টকাট কিছু টেকনিক করে, মানে ডিটারমিনার এবং নাউন। কাউন্টেবল নাউন আমরা কিছু জেনে নিই, সেটা হচ্ছে ম্যানি, ফিউ। আনকাউন্টেবল নাউন হচ্ছে মাস, লিটল।